মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ছবি, ভিডিও খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনি আপনার মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া বিগত দিনের ছবি, ভিডিও এবং ইমেজ খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে বাকি প্রসেসটি মোবাইলে দেখাই। তো প্রথমে আমরা ফেসবুক মেইন ব্রাউজারে চলে যাব। তারপরে উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট একটা আইকন আছে, আপনারা এখানে চলে যাবেন। তারপরে সেটিংস যে অপশনটা আছে আমরা সিম্পলি এটাতে ক্লিক করব। তো সেটিংস অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে, তো আপনারা এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা 3 নম্বরে যে অপশনটা আছে ইউর ইনফরমেশন এন্ড পারমিশন নামে একটা অপশন আছে, আপনারা এই অপশনটাতে চলে যাবেন। তো এই অপশনে যাওয়ার পরে এখানে দেওয়া আছে এক্সপোর্ট ইউর ইনফরমেশন, আমরা সিম্পলি এটাতে ক্লিক করব। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে এক্সপোর্ট ইউর ইনফরমেশন, ক্রিয়েট এক্সপোর্ট। তো আমরা ক্রিয়েট এক্সপোর্ট অপশনে ক্লিক করলাম। তো ক্রিয়েট এক্সপোর্ট অপশনে ক্লিক করার পরে আপনার যদি ফেসবুকটা আপনার ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্ক আপ করা থাকে তাহলে কিন্তু আপনার সবগুলো অ্যাকাউন্ট এখানে শো করবে। তো আমার এখানে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপ করা আছে, তো আপনাদের যদি অন্যান্য অ্যাকাউন্ট এখানে লিঙ্ক আপ করা থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। তো আপনারা সিম্পলি ফেসবুকে ক্লিক করবেন। তো ফেসবুক অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট টু ডিভাইস দেওয়া আছে, আপনারা এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে 5টা অপশন চলে আসছে। তো প্রথমে যে অপশনটা নোটিফাই দেওয়া আছে আপনারা এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে আপনারা আপনাদের জিমেইল এখানে কানেক্ট করে দিবেন। আপনি যে জিমেইলের মাধ্যমে আপনার মেসেজ, ছবি, ভিডিও এক্সপোর্ট করতে চান সেটা এখানে সিলেক্ট করে দিয়ে তারপরে সেভ অপশনে ক্লিক করবেন। তো আমার অলরেডি একটা জিমেইল এখানে সিলেক্ট করা আছে। তারপর এখানে দেওয়া আছে কাস্টম ইনফরমেশন, আমরা এটাতে ক্লিক করব। তো কাস্টমাইজ অপশন ক্লিক করার পরে আমি চাচ্ছি যে আমার শুধু মেসেজটা রিকভার করব, তো সেজন্য আমি প্রথমে ক্লিয়ার অল দিয়ে দিলাম। তারপরে আমি শুধু মেসেজ অপশনটা সিলেক্ট করলাম, তারপরে সেভ দিয়ে দিলাম। তারপর এখানে বলতেছে ডেট চেঞ্জ, তো আমরা সিম্পলি এটাতে ক্লিক করব। তো এখানে লাস্ট উইক দেওয়া আছে, লাস্ট মান্থ দেওয়া আছে, লাস্ট 3 মান্থ, 6 মান্থ, ইয়ার এরকম দেওয়া আছে। তো আপনি যদি চান যে আপনি 3 বছর বা তার আগের ডাটাগুলো এখান থেকে রিকভার করবেন তাহলে আপনারা এখানে টিক মার্ক দিয়ে দিবেন। অথবা আপনি যদি চান যে না আমি লাস্ট মান্থ বা লাস্ট 3 মান্থের মেসেজ, ছবি, ভিডিও এগুলো রিকভার করবো তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আরেকটা কথা বলে রাখি, আপনি যদি 6 মান্থ বা 3 মান্থ বা লাস্ট ইয়ার এরকম যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার সময়ও বেশি লাগবে এবং আপনার এমবিটাও কিন্তু আরো বেশি খরচ হবে। তো বোঝানোর সুবিধার্থে আমি লাস্ট মান্থ দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে লাস্ট মান্থে আমি কার কার সাথে কথা বলছিলাম বা আমার কোন কোন ছবিগুলো বা মেসেজগুলো ডিলিট হয়ে গেছে, আমি চাচ্ছি যে এই মেসেজগুলো বা ছবিগুলো রিকভার করব। তো সেজন্য আমি লাস্ট মান্থ দিয়ে দিলাম। তারপরে নিচে সেভ অপশনে ক্লিক করব। তারপরে মিডিয়া কোয়ালিটিতে সিলেক্ট করার পরে তো আপনি যদি হায়ার কোয়ালিটি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ইমেজের রেজুলেশনটা ভালো আসবে এবং আপনার এমবিটাও বেশি খরচ হবে। তো আমি চাচ্ছি যে আমার ছবিটার রেজুলেশন কম হলেও সমস্যা নাই, তো আমি মিডিয়াম কোয়ালিটি সিলেক্ট করব। তারপরে নিচে যে সেভ অপশন আছে এটাতে ক্লিক করব। তো সেভ অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টার্ট এক্সপোর্ট দেওয়া আছে, তো আপনারা এটাতে ক্লিক করবেন। তারপরে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখেন আমাদের রিকোয়েস্টটা কিন্তু এখন পেন্ডিং এ চলে গেছে। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের 1 মাসের মেসেজ, ছবি, ভিডিও সব রিকভারি হবে, তো সেজন্য আমাদের এখানে রিকোয়েস্টটা পেন্ডিং এ চলে গেছে। আপনাদের এখানে কিন্তু সেম এরকম আসবে। তো এই প্রসেসটা শেষ হতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, আবার অনেক সময় 24 ঘন্টা সময় লাগতে পারে। আর আপনি যদি 3 মাস বা 6 মাস বা 1 বছরের ডাটা রিকভার করতে চান তাহলে কিন্তু সময় আরো বেশি লাগতে পারে। তো আমরা যেহেতু 1 মাসে ডাটা রিকভার করবো, তো সেই জন্য আমাদের মিনিমাম 24 ঘন্টার ভিতরে আমাদের এখানে ডাউনলোড অপশনটা চলে আসবে এই জায়গার মধ্যে। তো আমার ফাইলটা যেহেতু রেডি হয়ে গেছে তো সেজন্য আমরা এই অপশনে ক্লিক করব। তারপরে আমরা এই ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিব। তারপরে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা আবার সেম ভাবে এখানে দিয়ে দিবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। তো দেখেন আমাদের ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা সিম্পলি এই ফাইলের উপরে ক্লিক করব। তারপরে এখানে মোর অপশনে গিয়ে ফাইলস বাই গুগল সিলেক্ট করার পরে অলওয়েজ দিয়ে দিব। তারপরে দেখেন আমাদের ফাইলটা কিন্তু এখানে এক্সট্রাক্ট করার জন্য বলতেছে। তো দেখেন আমরা সিম্পলি এখান থেকে এক্সট্রাক্ট করে দিব, তাহলে আমাদের জিপ ফাইলটা আনজিপ হয়ে যাবে। তো দেখেন আমাদের এক্সট্রাক্ট ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমি গত 1 মাসে 348টা ফাইল এখান থেকে ডিলিট করছিলাম, তো সেগুলো কিন্তু এখানে চলে আসছে। আমি যা এখানে ডিলিট করছিলাম সব কিন্তু এখানে চলে আসছে। এই দেখেন একটা ভিডিও চলে আসছে। তো
তো এই ভিডিওগুলো কিন্তু আমি এখান থেকে ডিলিট করছিলাম, তারপরে ডকুমেন্টস আমি যা মেসেজ লিখছিলাম বা রিয়াক্ট দিয়েছিলাম সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনাদের সব ডিলিট হয়ে যাওয়া ডকুমেন্টসগুলো খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।